মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের ইফতারের জন্য মালয়েশিয়া মসজিদে তাদেরকে যেভাবে অপমান অপদস্থ আর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তা শুধু হৃদয় বিদারক নয়, বরং চরম লজ্জারও। হাজার মাইল দূরে পরিবার পরিজন ছেড়ে যারা দিনরাত খেটে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, তাদের সঙ্গে এই অমানবিক আচরণ আমরা কেউ মেনে নিতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল শুভকামনা। আমার ডেসক্রিপশন বক্সে সবাই ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি দেখে কি বুঝলেন? একজন প্রবাসী দিনরাত কঠোর পরিশ্রম করে তার হাড় ভাঙা শ্রম দিয়ে দেশকে অর্থনীতিতে সমৃদ্ধ করছে। আর সেই প্রবাসীদেরকে নানাভাবে অপমান অপদস্থ হয়রানি করা হচ্ছে। আমরা বাংলাদেশিরা এটা মেনে নিতে পারছি না। আমাদের কষ্ট হচ্ছে। কারণ একজন প্রবাসী পৃথিবীতে সবচেয়ে বড় অসহায়। না থাকে তার পরিবার, না থাকে তার পরিজন, না থাকে তার দেশের কেউ। হয়তো তাদের কষ্টগুলো আমরা তেমনভাবে অনুভব করতে পারি না। কিন্তু বুঝতে পারি তারা কতটা কষ্টে থাকে ওই প্রবাসের মাটিতে। এরপর যদি আবার এইভাবে নানাভাবে অপমান অপদস্থ করা হয় তাদেরকে, আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। তবে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলছি। ভাই, আপনাদের অপমান আমাদের সকলের অপমান। আপনাদের অপদস্থ করা মানে আমাদের সকলকে অপদস্থ করা। তাই তো আপনাদেরকে একটি কথা বলতে চাই। আপনারা দেশ থেকে প্রবাসের মাটিতে গেছেন ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে। অন্ততপক্ষে আপনারাই পারবেন ৫০০ টাকা খরচ করে আপনাদের রুমে ইফতার করতে। এতটুকু ক্ষমতা আপনাদের আছে। তাই বলি কি, আপনারাও পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এমন কিছু করে দেখাতে। আমরা চাই আপনারা এমন কিছু করে দেখান যাতে মালয়েশিয়ানরা আপনাদেরকে অপমান নয়, বরং রেসপেক্টের জায়গাটা আপনারা করে নিতে পারেন। এমন কিছু করে দেখান। আপনারাই পারবেন আপনাদের অপমানের উচিত জবাব দিতে। কারণ আপনাদের রেমিটেন্স দিয়ে যদি আমাদের বাংলাদেশের এতগুলো পরিবার সুখে শান্তিতে থাকতে পারে, আপনারাও তাদেরকে দেখিয়ে দিতে পারবেন। সকল প্রবাসীদের জন্য সকল বাংলাদেশিদের পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা সবসময় থাকবে। ইনশাল্লাহ সবসময় আপনারা এগিয়ে যান। সকল সময় বাংলাদেশিদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।